অফ স্পিনারের শর্ট বলে ব্যাকফুটে এসে লং অন দিয়ে ওভার বাউন্ডারি হাঁকানো, এমন ব্যাটিং খুব বেশি দেখা যায় না বাংলাদেশের ক্রিকেটে, যেটাকে বলা যায় পাওয়ার হিটিং। শেখ মেহেদীর দুইটা শর্ট বল, পরপর দুইটা ছক্কা একই জায়গায় দিয়ে যেটি করে দেখিয়েছেন ওপেনার জিসান আলম। 11 বলে 20 রানের ক্যামিও ইনিংস খেলার দিনেই এই দুইটা ছক্কাই অন্যতম হাইলাইটস। ছক্কা মারতে পারেন খুব সহজেই, নিজের পেশির শক্তি কাজে লাগিয়ে বাউন্ডারি আদায় করতে পছন্দ করেন, যার প্রমাণটা লিস্টে ক্রিকেটে 23 ম্যাচেই গ্যালারিতে বল পাঠিয়েছেন 38 বার। এতে করেই বোঝা যাচ্ছে অনেকেই তো টি-20-র ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন জিসানের মাঝে। ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে বড্ড বেশি ভালোবাসেন, এমনও শোনা যায় ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে চমক হিসাবে তার নাম থাকতে পারে। ব্যাপারটি অসম্ভব নয়। পাকিস্তান সিরিজের পর থেকে বড় ভাইদের সাথে রীতিমতো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন জিসান। নির্বাচকদেরও রয়েছে জিসানের প্রতি সুনজর। রোহিত শর্মার দলের বিপক্ষে প্রথম টেস্টের পরে ঘোষণা হতে পারে টি-20 দলের স্কোয়াড। আরেকদিকে সৌম্য সরকার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে নিজের খেলা দ্বিতীয় বলেই গ্যালারিতে বল পাঠান তিনি। মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম বুঝতেই পারেননি কিভাবে রিভার্স সুইপ শট খেলে সৌম্য 6 আদায় করে নেন। যে কোনো ব্যাটার এমন শট খেলে বাউন্ডারি পেলে মনে হবে ম্যান ইন ফর্ম, কিন্তু সৌম্য যেন তার ক্যারিয়ারের মতোই কখনো জ্বলে ওঠেন, আবার কখনো নিভে যান। 10 বছরের লম্বা ক্যারিয়ারে যতটা না ধারাবাহিক ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন অধারাবাহিক। কবে রানে ফিরবেন সৌম্য সরকার? মিরপুর থেকে বিলাল হোসাইন শিমুল, বিটি আর্কাইভ।